কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হন্ডা ইউনিকর্ন 160 বাইকটি। 160 সিসি সেগমেন্টের মধ্যে বাইকটি একটি ইউনিক বাইক বলা যায়, যা ইউনিক লুকের সাথে সাথে কমিউটার বাইকের মতো পারফরমেন্স দেয়। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হন্ডা কোম্পানি এই ইউনিকর্ন 160 বাইকটিতে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি কালার অফার করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটেড দাম সম্পর্কে। এবং এরই সাথে জানবো বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে এর সম্ভাব্য দামই বা কি রাখা হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে কালার অপশনের কথা যদি বলি, তো এই হন্ডা ইউনিকর্নে আপনারা টোটাল 3টি কালার অপশন পেয়ে যাবেন। এবং আপনাদের সামনে এখন যে কালারের মডেলটি রয়েছে সেটা হলো রেডিয়েন্ট রেড মেটালিক কালার, এবং বাকি দুইটি কালার হলো ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক কালার এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক কালার। সবার আগে ফ্রন্টে যদি আসি, তো এখানে অল এলইডি লাইটের সেটআপ দেওয়া হয়েছে, স্প্লিট এলইডির সাথে হেডল্যাম্প দেওয়া হয়েছে। নিচের পোর্শনে এখানে হাই বিম দেওয়া হয়েছে এবং উপরের পোর্শনের এখানে লো বিমকে দেওয়া হয়েছে। রিফ্লেক্টর বেসড এখানে ছোট ছোট স্টাইলিশ এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। এখানে এর ক্রোমের ট্রিটমেন্ট থাকছে, হন্ডার স্টিকার থাকছে, পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার দেওয়া হয়েছে, যা কিনা এর ফেয়ারিং এর চেয়ে টোটালি আলাদা এখানে থাকছে। বাকি ফেয়ারিং এর সাইডে এখানে কোনো রকম স্টিকার বা গ্রাফিক্স এর ইউজ করা হয়নি। হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেখানে 10 ওয়াটের হ্যালোজিন বাল্ব লাগানো আছে। এটি হলো সেম ইন্ডিকেটর যা লিভো 110 এ দেওয়া হয়েছে। 33 mm এর আশেপাশে ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে যে ফেন্ডার আছে তা একদম স্প্লেন্ডার প্লাস বাইকের মতো দেওয়া হয়েছে। সেফটির প্রসঙ্গ এলে এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যেমনটা এখানে এবিএস এর স্টিকার দেওয়া হয়েছে। এন্ডুরেন্সের ক্যালিপার দেওয়া হয়েছে। 240 mm এর ফ্রন্টে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যেখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। ডিস্ক খুব বেশি বড় নয়, ছোটই দেওয়া হয়েছে। এন্ডুরেন্সের ক্যালিপার দেওয়া হয়েছে। সামনের যে টায়ার আছে এটি 80/100/18 প্রোফাইলের দেওয়া হয়েছে, যা কিনা স্প্লেন্ডার প্লাসের মতোই মোটামুটি প্রায় সেম দেওয়া হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি, তো পেছনে এখানে ডিস্ক ব্রেক এখানে আপনারা পাবেন না। এসপি 160 তেই কেবল ডিস্ক ব্রেকের ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। পেছনের টায়ারের কথা যদি বলি, তো পেছনের যে টায়ার আছে এটা 100/90/18 প্রোফাইলের দেওয়া হয়েছে, যা কিনা 20 mm বেশি চওড়া সামনের টায়ারের তুলনায়। 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে ভীষণই ভালো হুইল ট্রাভেলের সাথে পেছনে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যা কিনা অ্যাডজাস্টেবল। এবং এখানে একটি প্লেট লাগানো হয়েছে, ফলে পিলিয়ানের রাইডারের পা এখানে সহজেই কমফোর্টেবল ভাবে রাখতে পারবে। বাইকের এক্সস্টকে এখানে একবার দেখুন। আগের পুরনো যে হন্ডা ইউনিকর্ন আসতো, ইভেন হিরো হন্ডা অ্যাচিভারকে যদি দেখেন, সেম ওই টাইপেরই বেশ বড় সাইজের এক্সস্ট দেওয়া হয়েছে, যার উপরে এখানে যে মাফলার গার্ড আছে এটা পুরো ম্যাট ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে। এটি পুরো সলিড অ্যালুমিনিয়াম বডির তৈরি পার্ট। কস্ট কাটিং খুব কমই এই বাইকে করা হয়েছে। বাকি এখানে এর যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল দেওয়া হয়েছে উইদাউট স্প্রিং, এবং এর যে ব্রেক প্যাডেল আছে এটা একদম বেসিক টাইপের দেওয়া হয়েছে। এছাড়া এই যে ক্রাশ গার্ড এখানে লাগানো রয়েছে এটি একটি অ্যাক্সেসরিজের পার্ট, যা আপনি আলাদা করে কিনে লাগাতে পারেন। এই বাইকে 187 mm বা 187 মিলিমিটারের সবচেয়ে বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে এর যে এয়ার কুলডের ফেন্স আছে এটা কিছুটা বোল্ড টাইপের দেওয়া হয়েছে। এখানে দুটো অক্সিজেন সেন্সর থাকছে, প্রথমটা এখানে লাগানো হয়েছে এবং দ্বিতীয়টিকে এখানে লাগানো হয়েছে। তবে এখানে এর ক্যাটালিটিক কনভার্টারের উপরে কোন রকম মাফলার গার্ড কোম্পানি এখানে লাগিয়ে দেয়নি। এখানে কিকও পেয়ে যাবেন, যা এই সেগমেন্টের বেশিরভাগ বাইকেই কোম্পানি কিক প্রোভাইড করে না। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এই বাইকে দেওয়া হয়েছে 162.71 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 13.18 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5250 RPM এ 14.8 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। সেগমেন্ট হিসাবে বিবেচনা করলে এখানে এই ইঞ্জিনটি আপনাকে ডেফিনেটলি খুবই ভালো টর্ক জেনারেট করে দেবে লোডিং এর ক্ষেত্রে। কিন্তু এখানে এই বাইকের ইঞ্জিনের যে পাওয়ার আছে এটি সেগমেন্টের হিসাবে বিবেচনা করলে খুবই কম বলা যায়। অ্যাটলিস্ট সেগমেন্ট হিসাবে এর পাওয়ার যদি আরো 3 PS বেশি পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো, এবং একটি কমপ্লিট ইঞ্জিন প্যাকেজ নিশ্চয়ই বলা যেতে পারতো। তবে বিশেষ করে 40 থেকে 45 বছরের মানুষের কাছে বাইকটি ভীষণই পছন্দের, কারণ বাইকটি সেগমেন্ট ওয়াইজ ভীষণই ভালো মাইলেজ আপনাকে দিয়ে দেবে। যদি একটু ভালোবেসে বাইকটিকে চালানো হয় তো এটি আপনাকে আরামসে 50 থেকে 55 kmpl এর মাইলেজ দিয়ে দেবে। এই বাইকের যে পেট্রোল ট্যাঙ্ক আছে তা 13 অর্থাৎ 13 লিটারের ক্যাপাসিটি দেওয়া হয়েছে। 3D ক্রোমের সাথে হন্ডার ব্যাজিং দেওয়া হয়েছে, এবং এখানে কিছুটা থাই সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। E20 ফুয়েলকে এই বাইকটি সাপোর্ট করে। উপর থেকে ট্যাঙ্কটিকে
দেখতে একদমই সিম্পল মনে হয়। এখানে ইঞ্জিন কিল অন অফ, নিচে সেলফ স্টার্ট, বাইকের যে সাইড মিরর আছে তা সেম অ্যাক্টিভার মতো দেওয়া হয়েছে। বাইকের যে হ্যান্ডেল বার আছে তা এখানে বেশ উঁচু এবং আপরাইট দেওয়া হয়েছে, ফলে এই বাইকটিকে চালানোর সময় সামনের দিকে একদমই ঝোঁকার দরকার পড়বে না। ভীষণই কমফোর্টেবল রাইডিং পশ্চার আপনারা পেয়ে যাবেন। এই বাইকের এখানে ডিজিটাল নেগেটিভ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে আরপিএম মিটার দেওয়া হয়েছে, গিয়ার ইন্ডিকেটর থাকছে, ফুয়েল গেজ দেওয়া হয়েছে, স্পিডোমিটার, সাইড স্ট্যান্ড, ক্লক দেওয়া হয়েছে, ভোল্টেজ মিটার দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনারা এর মিটারকে টাগল করতে পারবেন। এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এটা ছাড়া আপনারা এখানে রেঞ্জও চেক আউট করতে পারবেন এবং এখানে ভোল্টেজ মিটার দেওয়া হয়েছে। এর মিটারে এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন এবং কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট বা মিস কল অ্যালার্টের মতো স্মার্ট ফিচার্স পাবেন না। তবে মোবাইল ফোনকে চার্জ করবার জন্য এখানে একটি টাইপ সি এর পোর্ট দেওয়া হয়েছে। ক্লাচের লিভার এখানে ভীষণই সফট থাকছে। পাসিং, আপার ডিপার, ইন্ডিকেটর ও হর্ন। প্রসঙ্গ যখন এর সিট কমফোর্টের আসে, তো এখানে এর যে সিট আছে তা মিডিয়াম সফট থাকছে, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট। এবং এখানে রাইডারের জন্য দেওয়া হয়েছে 798 এর সিট হাইট। এছাড়া এখানে ইউনিকর্নের স্টিকার থাকছে ক্রোম কালারের, যেখানে ব্ল্যাক কালারের বর্ডার থাকছে। এবং এর যে সাইডের সিট কাউল আছে এটাও একদম সিম্পল দেওয়া হয়েছে। পেছনে আপনারা এখানে পেয়ে যাবেন হ্যালোজেন টেল ল্যাম্পের সেটআপ, হন্ডার ব্র্যান্ডিং থাকছে এবং এর যে পেছনে টেল ল্যাম্প আছে এটা সেম আগের মতোই থাকছে যখন এটি প্রথম লঞ্চ হয়, শুধুমাত্র ট্যাঙ্কের ডিজাইনই পাল্টানো হয়েছে। এখানে হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। পেছনের ফেন্ডারকে এখানে আপনারা যদি দেখেন তো এটি ভীষণই চওড়া দেওয়া হয়েছে। সাইডে এখানে পাদানের সাথে জাল টাইপের সারি গার্ড থাকছে। প্লাস্টিক বডির সাথে চেন সেট কভার আপনারা পেয়ে যাবেন, যা এই সেগমেন্টের কোনো বাইকেই এই ধরনের কভার চেন সেট দেওয়া হয় না। ফলের যে চেন আছে তা অনেক বছর ধরে চলতে থাকে, খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না। এখানে দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমত, এর চেনকে কখনোই পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন না এবং দ্বিতীয়ত, এর যে চেন আছে তাকে সবসময় 1 ইঞ্চি লুজ রাখবেন, একদমই ফুল টাইট করবেন না। এখানে সিঙ্গেল লিভারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স থাকছে। হন্ডা আপনাকে এই ইঞ্জিনে প্রোভাইড করেছে 42,000 কিলোমিটার বা 3 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, যেটা আগে কমপ্লিট হবে এবং আপনি চাইলে এর ওয়ারেন্টিকে 10 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হন্ডা ইউনিকর্ন 160 স্ট্যান্ডার্ড মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 1,13,786 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,47,922 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো ইউনিকর্ন 160 মডেলটি লঞ্চ হয়নি। তবে এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে পারে। তবে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত করা হয়নি এবং বাংলাদেশে বাইকটির সম্ভাব্য দাম হতে পারে প্রায় 1,70,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,85,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাইকটি ওভারঅল আমার মন্দ লাগেনি, বিশেষ করে যারা একটু হায়ার সিসির মধ্যে ভালো মাইলেজ পেতে চান তারা এই বাইকটিকে একবার অবশ্যই দেখতে পারেন। তো বন্ধুরা, এই 2026 হন্ডা ইউনিকর্ন বাইকটি ওভারঅল আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে। এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।